কোঠা আন্দোলনে আলেমদের ভূমিকা নাই কেন জাতি জানতে চায়। প্রিয় ভাইরা আমার, কে বলেছে আলেমদের ভূমিকা নাই? এই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে এদেশের জনপ্রিয় আলেমে দ্বীন প্রত্যেকটা আলেম তার নিজস্ব অবস্থান থেকে ছাত্র সম্প্রদায়ের পক্ষে নিয়ে তারা ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে বক্তব্য প্রদান করে যাচ্ছে। যেমন আমাদের দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, তিনিও এই ছাত্র আন্দোলনের সমর্থন দিয়ে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। আবরারুল হক আসিফ সাহেব স্ট্যাটাস দিয়েছেন, মোল্লা নাজিম সাহেব স্ট্যাটাস দিয়েছেন। এরকমভাবে প্রত্যেকটা ওলামায়ে কেরাম স্ট্যাটাস বারবার দিয়ে যাচ্ছে। আমরাও বারবার আলেমদের পক্ষ নিয়ে বারবার ছাত্র আন্দোলনের সমর্থন করে আমরা বারবার স্ট্যাটাস দিয়ে যাচ্ছি। কে বলেছে আলেমেরা আজকে আর ছাত্র সমাজের পক্ষে নাই? আজকে এক শ্রেণীর মানুষেরা আলেমদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে আজকে হক কথা বলার কারণে আজকে জঙ্গি সন্ত্রাসী ট্যাগ দিয়ে জাতির মানুষের সামনে কালারিং করতে চাচ্ছে। আপনারা খুব সতর্ক থাকবেন। আমরা বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। আজকে হক্কানে উলামায়ে কেরামদের উপরে এই ধরনের অপবাদ আমরা তো সহ্য করতে পারি না। এই ধরনের অপবাদ আজকে দেওয়া হচ্ছে জাতির মানুষগুলোকে কুলুষিত করার জন্য, জাতির মানুষগুলোকে একেবারে কুলুষিত করে দেওয়ার জন্য আজকে জাতির মানুষদের কাছে এইরকমভাবে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। কিন্তু আজকে আমরা দেখতে চাই এই আলেমী সমাজ আজকে বর্তমান হক কথা বলার কারণে অনেক উলামায়ে কেরাম আজকে জাতির সামনে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে এবং তাদের মসজিদের ইমামতি পর্যন্ত চলে গেছে। শুধু তাই নয়, গতকালকে অনেক উলামায়ে কেরাম জুমার মসজিদ থেকে যখন এই হক কথাগুলো জাতির সামনে বলেছে, উলামায়ে কেরাম রামদের দেখেছি প্রত্যেকটা উলামায়ে কেরামের বিরুদ্ধে সেখানে প্রতিবাদ করা হয়েছে এবং চাকরিচ্যুত করা হয়েছে। ইয়াহিয়া তাকি সাহেব কঠোর ভূমিকা পালন করেছে, আরিফ বিন হাবিব সাহেব কঠোর ভূমিকা পালন করেছে। এদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ছাত্র আন্দোলনের পক্ষে কঠোর ভূমিকা পালন করছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আলেম ওলামা আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তারা এই সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে সবসময় ওরা কথা বলেই যাবে। কারণ উলামায়ে কেরাম পৃথিবীর কাউকে ভয় করে না। উলামায়ে কেরাম একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে। এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেই তারা সামনের দিকে অগ্রসর হয় এবং তাদের ঈমানি দীপ্ত পাওয়ার নিয়ে জাতির সামনে সঠিক কথাগুলো উপহার দেওয়ার চেষ্টা করে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আলেম ওলামাকে আপনারা ভুল বুঝবেন না। আলেম ওলামাকে আপনারা ভুল বুঝবেন না। আলেম ওলামা সবসময় জাতির লোকজনের সাথে আছে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সবসময় উলামায়ে কেরাম কথা বলে যাচ্ছে, বলবে ইনশাআল্লাহ।